ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ মুজিববাদ মুজিববাদ মুর্দাবাদ মুর্দাবাদ এনসিপি এনসিপি জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। প্রিয় দেশবাসী, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের হলো জনাব ফখরুল সাহেবের সাথে রাষ্ট্রীয় সফরে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ফখরুল সাহেব এবং জাতীয় নাগরিক পার্টির এনসিপি আক্তার ভাই এবং তাসলিম যারা সফর সঙ্গী ছিলেন এবং সেখানে পরিকল্পিতভাবে ফ্যাসিস্ট সংগঠন, জঙ্গি এবং নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু লোকজন তাদের কুটুবাক্য এবং তাদের উপর ডিম নিক্ষেপ করেন, যার কারণে আমরা এই প্রতিবাদ করছি। আমরা ব্যক্তিহীন ভাষায় বলতে চাই যে সেখানকার প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। তারা আমেরিকার যে রাষ্ট্রদূত এবং যে প্রোটোকল ছিল সেগুলো সম্পূর্ণরূপে ব্যর্থ। যেহেতু মির্জা ফখরুল সাহেব এবং নাহিদ ভাই এবং তাসলিম জারা আপুকে এরা 8 নম্বর গেট দিয়ে যাওয়ার কথা ছিল, সেটা 4 নম্বর গেটে নিয়ে আসে। সেই জন্য আমরা এর প্রতিবাদ জানিয়ে বলছি যে আমেরিকা কনসুলেটর যারা আছেন তাদের মধ্যে এখনো পর্যন্ত নিষিদ্ধ জঙ্গি সংগঠন আওয়ামী লীগের অনেক লোকজন থেকে আছেন। আমরা তাদেরকে সম্পূর্ণরূপে প্রত্যাহার চাই, আমরা তাদেরকে প্রত্যাহার চাই এবং তাৎক্ষণিকভাবে যে পদক্ষেপ না নেওয়ার জন্য আমরা নিন্দা জানাই। তবে সুখের সংবাদ বা ভালো একটা কথা এই যে আমাদের প্রতিবাদ করার পরে ঢাকাতে তাৎক্ষণিক যখন প্রতিবাদ হয় এবং সারা বাংলাদেশ যখন এর প্রতিবাদ শুরু হয়, সেই সময় যে ডিম নিক্ষেপ করেছিল নাসির, তাকে আমেরিকার সরকার অ্যারেস্ট করেন এবং সে কারাবন্দী। তো আমরা এই হিসাবে এখনো পর্যন্ত এই প্রশাসনকে ব্যক্তিহীন ভাষায় বলছি, আপনারা যারা প্রশাসনের আছেন তারা আমাদের এই বার্তাগুলো আপনাদের নিজ নিজ প্রশাসনের মাধ্যমে আপনারা কেন্দ্রকে, ঢাকাকে জানিয়ে দিবেন যে আমরা এর বিপক্ষে, ফ্যাসিস্ট সরকারের বিপক্ষে, ফ্যাসিস্ট দোসরদের বিপক্ষে। আওয়ামী জঙ্গি সংগঠন এখনো যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে তা বন্ধ করার জন্য আমরা প্রশাসনকে ব্যক্তিহীন ভাষায় আহ্বান জানাচ্ছি যে আপনারা এই বিষয়ে পদক্ষেপ নেন। এই বলে আজকের এই মিছিল এবং প্রতিবাদ সমাপ্ত ঘোষণা করছি। এই বলে আমি আর বক্তব্য শেষ করছি। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ এনসিপি এনসিপি জিন্দাবাদ জিন্দাবাদ এনসিপি এনসিপি জিন্দাবাদ জিন্দাবাদ মুজিববাদ মুজিববাদ মুর্দাবাদ মুর্দাবাদ মুজিববাদ মুজিববাদ মুর্দাবাদ মুর্দাবাদ মুজিববাদ মুজিববাদ মুর্দাবাদ মুর্দাবাদ। আমি সরি যে আপনারা হয়তো অনেকে মনে করছেন যে আমাদের প্রধান সম্মানিত একটু অসুস্থ, ওনার গলার সমস্যা, উনি তো কথা বলতে পারছেন না। এটা তো আপনার বক্তব্য হয়ে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় সুধী, ইতিমধ্যে আপনারা অবগত, আমার মনে হয় চুয়াডাঙ্গাবাসীর সাথে সারা দেশবাসী অবগত যে ঘটনা, যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে আমেরিকাতে, যে একটা সভ্য দেশে তারা এর আগেও যেরকম ছিল তারা তাদের সেই বৈশিষ্ট্যই বজায় রেখেছে এখনো পর্যন্ত, তাদের মধ্যে কোনো পরিবর্তন আসেনি। সেই ফ্যাসিস্টদের যারা দোসর ছিল তাদের মধ্যে কোনো ধরনের অনুশোচনা বা অন্য কোনো ধরনের পরিবর্তন আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। তাই তারা এমনিতে মনে হয় এ ধরনের আচরণ ছাড়বে না, তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নিতে হবে। শুধু এটা আমেরিকাতে ঘটেছে বলে না, আমেরিকা তো জানলোই, সারা পৃথিবীও জানলো যে এদেশের মানুষ তাদের সকল শ্রেণী পেশার মানুষের নিঃশর্ত সমর্থনে যে প্রধান উপদেষ্টা এই দেশের প্রধান হয়ে আছে তাকেও তারা অপমান করতে ছাড়ে না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
বাংলাদেশের মান সম্মান সারা পৃথিবীতে এভাবে ভুলুণ্ঠিত করার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তাদের আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। যে ফ্যাসিস্ট, তাদের মানসিকতা এখনো সেই রকমই রয়ে গেছে, তাই তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় শক্ত আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া মনে হয় আর পরিবর্তন সম্ভব না। আমি এই পরিবর্তন পুরো প্রশাসনের কাছে আশা করছি। আমাদের যে দুজন এনসিপির নেতা এবং নেত্রী এই কটূক্তির শিকার, তাদের অ্যাকচুয়াল যে অবস্থা, তাদের ব্যক্তিগত যে যোগ্যতা, সেই দিকে যদি একটা মানুষ লক্ষ্য করে, তারা কি কখনো লাঠি হাতে তুলেছিল? এদেশের মানুষের জন্য যখন তারা রাস্তায় ছিল, তারা কি কখনো একটা লাঠি হাতে করে গিয়েছিল? তাও তো যায়নি, তারা তো খালি হাতে ছিল। এইটা দেখেও এদেশের মানুষের একটু পরিবর্তন প্রয়োজন। আমি মনে করি সব মানুষই উচিত তাদের সব দৃষ্টি ভঙ্গিটা একটু প্রসারিত করা। আমি আমেরিকাতে ঘটে যাওয়া ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, মুজিববাদ মুজিববাদ জিন্দাবাদ জিন্দাবাদ, এনসিপি এনসিপি জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, এনসিপি এনসিপি, জিন্দাবাদ জিন্দাবাদ, এনসিপি এনসিপি।